আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ আগে ওয়েদারটা উপভোগ করেছি। আজকে বাহিরের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আজকে সকালের নাস্তায় ছিল পাউরুটি আর চা। তারপর সকালের নাস্তাটা করে নিলাম। এরপর বিছানা টিছানা খুব সুন্দরভাবে আম্মু গুছিয়ে নিয়েছে, সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। এবং যারা ভিডিওটি শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। এদিকে বিছানাটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। বিছানাটা দেখানোর পর একটু বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি। ওয়েদারটা কি সুন্দর লাগছে তাই না বলেন? অনেক বেশি ভালো লাগছিল দেখতে। এইদিকে বিছানাটা একদম খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়েছে। বিছানাটা যদি পরিপাটি থাকে তাহলে রুমটা দেখতে অনেক বেশি ভালো লাগে, মনের ভিতরে একটা শান্তি থাকে। যখন আপনার রুমটা একদম পরিপাটি থাকবে বা একদম খুব সুন্দরভাবে গোছানো থাকবে, তখন দেখবেন আপনার মনের ভিতরেও একটা শান্তি থাকবে, দেখতেও ভালো লাগছে আর মনটাও একদম ফ্রেশ লাগবে দেখতে। যাই হোক, তারপর বিছানাটা যখন গোছানো হয়ে গিয়েছে, এরপর একটু হাত নিয়ে রংঢং করছিলাম আর কি। এভাবে একটু দুষ্টুমি করতে বা ভিডিও বানাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটা ছবিও তুলে নিলাম, আর এখানকার ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হচ্ছিল। যাই হোক, তারপর এখানে রান্নাবান্না করতে চলে এসেছে আম্মু। পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে, এরপর পরিমাণ মতো জিরা বাটা, তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিবে। আজকে আম্মু শুধু মুরগির মাংস রান্না করবে। কালকে কাজ করার তরকারি রয়েছে, সাথে ডাল রয়েছে। কালকে কেউই তেমন একটা খাওয়া দাওয়া করেনি, আমিও তেমন একটা খাওয়া দাওয়া কালকে করিনি। এই জন্য সবগুলো তরকারি একদম ধরা রয়েছে। এই জন্য আজকে আর আম্মু তেমন কোনো আয়োজন করবে না, শুধু মুরগির মাংসটাই রান্না করবে। আদা রসুন দেওয়া হয়ে গেলে এরপর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছে। আর আমার আম্মু সবসময় যখন মুরগির মাংসটা রান্না করে এইভাবে খুব সুন্দরভাবে কষিয়ে তারপর মুরগির মাংসটা রান্না করে, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। তেল দেওয়া হয়ে গেলে এরপর আরও যা যা মশলা আছে সব ধরনের মশলা খুব সুন্দরভাবে দিয়ে দিবে। আর মশলাটা আম্মু অনেকক্ষণ ধরে কষায়। সব ধরনের মশলা যখন দেওয়া হয়ে গিয়েছে, এরপর হালকা একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়োটা আম্মু বেশি দিবে না, কারণ আম্মু যেই বোম্বে চিকেনের যে মশলাটা দেয় তরকারির ভিতরে, সেই মশলার ভিতরে হলুদ গুঁড়া, তারপর দারচিনি, এলাচি সব কিছু মিক্স করা থাকে। এজন্য আম্মু এক্সট্রা করে হলুদ গুঁড়া বেশি করে দেয় না, আর সাথে দারচিনি এলাচিও দেয় না। তারপর পরিমাণ মতো মরিচ গুঁড়া আর বোম্বে চিকেনের যে মশলাটা রয়েছে সেই মশলাটা দিয়ে দিচ্ছে। আর এই মশলাটা দিয়ে যদি মাংস রান্না করা হয় তাহলে মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। আর এই মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। যখন উপর থেকে তেল ভেসে উঠবে, তখন পরিমাণ মতো আগে থেকে যেই মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছিল সেই মাংসগুলো এখন এক এক করে দিয়ে দিবে। আর এটা ছিল খাসি মুরগি। খাসি মুরগিটাকে অনেকক্ষণ ধরে কষাতে হয়, তারপর মুরগিটাকে রান্না করা হয়। খাসি মুরগিটা যেহেতু একটু শক্ত থাকে, এটা রান্না করতেও সময় লাগে আর অনেকক্ষণ ধরে কষাতে হয়। তারপর এখানে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, যখন উপর থেকে তেল ভেসে উঠেছে, তখন মাংসগুলো দিয়ে এখন একদম ভালোভাবে ঝোলের সাথে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবে। আর এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর আমার এই টাইপের ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন এখন পর্যন্ত আমার পেজটি ফলো দেননি, তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তারপর এখানে সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। এদিকে কলা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা হয়েছে, মুরগির মাংস রান্না করা হয়েছে, করলা ভাজি করা হয়েছে, আর ডাল রান্না করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আমার আজকে দুপুরের খাবার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।